সাম্প্রতিক বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অবকাঠামো কৃষি ও মৎস্য খাতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকারি সহযোগিতা না পেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। উপজেলা প্রশাসন এবং কৃষি ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এসব ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আখাউড়া থেকে মোশাররফ হোসেন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওড়া নদীর বাঁধের ৪টি অংশ ভেঙে প্লাবিত হয় অন্তত ৪৬টি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫০০ পরিবার ও ১৪ কিলোমিটার সড়ক। বন্যা আমাদের বাড়ি ঘর দুয়ার যা আছে সব গেছে। প্রতি বছরে আমরা রাস্তাটা ভাঙ্গা পড়ে আমাদের এই বেড়িবাঁধটি অতি দ্রুতভাবে সংস্কার করে নতুনভাবে বেড়িবাঁধটি বেঁধে দেওয়া হয়। বাঁধ ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাঁধের যে অংশগুলো ভেঙে গেছে, এলজিডি সড়ক আছে উপরে, সেই সড়কগুলোতে আমাদের পানি উন্নয়ন বোর্ডের লোকজন ইতোমধ্যেই জরিপ করে নিয়ে গেছেন। তাদের বক্তব্য অনুযায়ী এটা যত দ্রুত সম্ভব এস্টিমেট করে, অর্থাৎ প্রাক্কলন প্রস্তুত করে তারা এটার কাজে নেমে পড়বেন। বীজতলা ক্ষতিগ্রস্ত হয়, রোপা আমনের আবাদ হুমকিতে পড়েছে বলে জানান কৃষকরা। সরকার আমাদেরকে সহযোগিতা না করে চারা দিয়ে আমরা আবার নতুন করে বোনার মতন কোনো সুযোগ নাই। বন্যার পানি এসে সবগুলাই তলায় গেছে। আখাউড়ায় প্রায় ২০০০ হেক্টর আবাদি জমি এবং কৃষিতে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষির আবাদি জমি মোট ১৯৬৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদেরকে ক্ষতিপূরণের জন্য সরকারি পুনর্বাসনের আওতায় রোপা আমন মৌসুমে ৪০০০ জন কৃষকের জন্য পুনর্বাসন এসেছে। উপজেলার ৩টি ইউনিয়নের ১৫০০ পুকুর ও জলাশয়ের মাছ ভেসে ৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রায় আমার ৩টা পুকুরে প্রায় মনে করেন ৯ থেকে ১০ লক্ষ টাকার মাছ চলে গেছে। হাওড়া নদীর ভাঙনের জন্য আমাদের মাছ সব চলে গেছে। প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মতো মাছ ক্ষয়ক্ষতি হয়েছে। ১-২ চাষি ব্যতীত বাকি সবাই ঋণগ্রস্ত বা বিভিন্নভাবে দেউলিয়া হয়ে যাবে। আমাদের আখাউড়া উপজেলায় প্রায় ১৩৫৭টি পুকুর ভেসে গেছে সম্পূর্ণ বন্যার পানিতে। মাছের পরিমাণ ২১২৫ মেট্রিক টন। টোটাল আমরা ক্ষতির পরিমাণ আমরা যেটা পেয়েছি ৫১,৭৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার ধকল কাটিয়ে আখাউড়ায় ক্ষতিগ্রস্ত মানুষ আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।